হ্যালো বন্ধুগণ, আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ টপিক বোঝানোর জন্য। যে আমরা পৃথিবীতে যে বসবাস করি, আমরা মনে করি যে আমরা পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ পৃথিবীর সম্পর্কেই আমরা যতটুকু জানি, অর্থাৎ খুব বেশি আমরা পৃথিবীর সম্পর্কেও জানি না। এবং এখান থেকে এই পৃথিবী থেকে দেখতে পাই আমরা ওপরের দিকে মুখ করলে, ওপরের দিকে চোখ করলে আমরা দেখতে পাই যে শুধু চন্দ্র, সূর্য ও তারকা এবং আকাশ, এই চারটা জিনিস ছাড়া আমাদের চোখের মধ্যে কিছুই পড়ে না। কিন্তু আমরা কি আদৌ জানি যে পৃথিবীর বাইরে আর কোন কোন গ্রহ, নক্ষত্র, সূর্য বা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে? সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল নয়, তার কারণ আমরা পৃথিবী সম্পর্কেই তো যথেষ্ট পরিমাণে জানি না। অথচ পৃথিবীতে যে আমরা থাকি, আমরা শুনে আসছি যে পৃথিবী ঘোরে, আমরা শুনে আসছি, অর্থাৎ অনেক বিজ্ঞানী বলেছেন, কেউ বলেছে পৃথিবী ঘোরে, কেউ বলেছে সূর্য ঘোরে, কেউ বলছে যে তারকা ঘোরে। অর্থাৎ আসলে কে ঘোরে এবং আমরা কোথায় বসবাস করছি, আজকে আমরা জেনে নেব এই প্রশ্নের উত্তরগুলো। কিভাবে জানবো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে জানতে হবে। যে আমরা পৃথিবীতে যে আছি, তো অনেকে আবার বলছে যে পৃথিবীতে আছি, পৃথিবী যেহেতু ঘুরছে তো আমরা কেন ঘুরছি না? এবং পৃথিবীর বাইরে যে এতগুলো গ্রহ, নক্ষত্র, তারকা রয়েছে, তো সবাই যদি ঘুরছে তো সবার সাথে সবার কেন যে সংঘর্ষ কেন হচ্ছে না? তো এর উত্তরটা হচ্ছে এটা, যে আমরা পৃথিবীর ওপরে বসবাস করছি, ঠিক তার জন্য আমরা পৃথিবীর ওপরে বসবাস করি, তার জন্য আমরা চন্দ্র, সূর্য, গ্রহ এগুলো 3-4টা জিনিস দেখতে পাই আমরা। কিন্তু একটার সাথে আর একটা সংঘর্ষ কেন হচ্ছে না? এবং সবাই ঘুরছে না পৃথিবী একাই ঘুরছে, নাকি সূর্য ঘুরছে? তো আমরা দেখে নিই যে কিভাবে ঘুরছে তারা। এই যে আপনারা দেখেন যে এইখানে যে মহাকাশ, অর্থাৎ এই মহাকাশের মধ্যে যে এতগুলো গ্রহ আছে, দেখুন সবাই নিজের নিজের সবাই কক্ষপথে ঘুরছে। এই যে এখান থেকে সবাই কক্ষপথে ঘুরছে, অর্থাৎ এই যে গোল বিন্দুগুলো করে দাগ দেওয়া আছে দেখেন, এই দাগগুলোতে সবাই নিজের নিজের কক্ষপথে ঘুরছে, অর্থাৎ এইভাবে ঘুরতে রয়েছে, সবাই নিজের নিজের জায়গাতে ঘুরছে, কেউ কিন্তু কারো জায়গাতে যাচ্ছে না, অর্থাৎ নিজের গোলাকার আকৃতির মধ্যে সবাই ঘুরছে। এইভাবে একে অপরের মধ্যে সবাই ঘুরছে। এই যে ঘুরতে 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 সবাই নিজের পথ প্রদক্ষিণ করছে, কিন্তু কারোর সাথে কারো সংঘর্ষ হচ্ছে না। কিন্তু আমরা বুঝতে পারছি না যে পৃথিবীর সাথে সূর্যের, সূর্যের সাথে চন্দ্রের কেন একের সাথে অপরের সংঘর্ষ হচ্ছে না? অর্থাৎ ঘুরছে সকলেই, কিন্তু সবাই নিজের নিজের কক্ষপথে ঘুরছে। আপনারা দেখুন ঘুরছে, তো এই যে এইভাবে ঘুরছে। আর এই যে আমরা এই যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীটাও কিন্তু ঘুরছে। আর তাছাড়াও এই পৃথিবীর বাইরে যে মহাকাশ রয়েছে, যে গ্যালাক্সি রয়েছে, যে আপনারা দেখছেন যে গ্যালাক্সি রয়েছে, এই গ্যালাক্সি মহাশূন্যের কাছে অনেক জায়গা ফাঁকা আছে। এই গ্যালাক্সির ফাঁকা জায়গার কাছে যদি কোনো সূর্য, কোনো চন্দ্র, কোনো নক্ষত্র, কোনো তারকা যদি চলে যায়, তাহলে সেই তারকাকে মুহূর্তের মধ্যে শোষণ করে গিলে নিবে, যেখানে কোনো আর থাকবে না। তার জন্য দেখেন আপনারা সবাই কিন্তু সবার নিজের কক্ষপথে ঘুরছে, এই যে সবাই ঘুরছে, এই জন্য একের সাথে অপরের সংঘর্ষ হচ্ছে না। কিন্তু আমরা খালি চোখে আমরা পৃথিবী থেকে আর কী দেখতে পাবো? আমরা শুধু সূর্যটা দেখতে পাই, চন্দ্রটা দেখতে পাই, আর ছোট ছোট অনেকগুলো তারকা দেখতে পাই। তো এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে গেছি। কিন্তু এই যে মহাকাশে যে এতগুলো রয়েছে, মহাশূন্যের মধ্যে এতগুলো যে নক্ষত্র, গ্রহ, তারকাগুলো রয়েছে, এই যে আপনারা দেখেন যে সবাই কিন্তু নিজের নিজের কক্ষপথে ঘুরছে, সবাই ঘুরছে ধীরে স্থিরভাবে, সবাই ঘুরছে, কিন্তু কেউ কিন্তু থেমে নেই। এইভাবে একের সাথে একের সংঘর্ষ হচ্ছে না, অর্থাৎ সবাই ঘুরছে নিজের নিজের কক্ষপথে, কেউ কিন্তু থেমে নেই, এইভাবে ঘুরছে। এই জন্য বিজ্ঞানীরা বলেছেন, কেউ বলেছেন যে চন্দ্র ঘোরে, কেউ বলছে সূর্য ঘোরে। কিন্তু তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে সকলেই ঘোরে, চন্দ্র ও সূর্য ঘোরে, চন্দ্রও ঘোরে, সূর্যও ঘোরে, তারাও ঘোরে, নিজের নিজের কক্ষপথে সকলেই ঘোরে। এই কথাটি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগেই বলে দিয়েছেন, যেটা আজকে আমরা বিজ্ঞানীদের কাছ থেকে 100 বছর আগে, 50 বছর আগে জানতে পারছি। সেটা এই যে বিজ্ঞানীরা এই কথাটা আবিষ্কার করলো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর আগেই বলে দিয়েছেন যে চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, তারকা ঘুরে, সবাই ঘুরে, তবে নিজের নিজের সবাই কক্ষপথে ঘুরে। দেখুন আপনারা কিভাবে ঘুরছে। যারা জিওগ্রাফির স্টুডেন্ট আছেন তারা ভালো বুঝতে পারবেন যে কিভাবে এই যে একটার সাথে আর একটা বিন্দু কিভাবে ঘুরছে। দেখছেন আপনারা সবাই নিজের নিজের কক্ষপথে ঘুরছে।